আসসালামু আলাইকুম বন্ধুরা, মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ঔষধটির নাম হলো টোমা। টোমা কিটোটিফেন সিরাপ। প্রতি 5 মিলি সিরাপে আছে কিটোটিফেন ফিউমারেট বিপি, যা 1 মিলিগ্রাম কিটোটিফেনের সমতুল্য। বিবরণ হলো, কিটোটিফেনের অ্যান্টি অ্যালার্জিক গুণাবলী রয়েছে। ইহা নন ব্রোক ডাইলেটর, যা হাঁপানি রোগ বিরোধী। ইহা হিস্টামিন H1 প্রতিবন্ধক এবং মাস্ট কোষ ও বাসোফিল এর স্থিতকারী। ব্যবহার: টোমার উল্লেখযোগ্য অ্যান্টি অ্যানাফাইল্যাক্টিক গুণাবলী রয়েছে। টোমা হাঁপানির আক্রমণ প্রতিরোধে কার্যকর। টোমা ব্যবহারে হাঁপানির আক্রমণের সম্ভাব্যতা, তীব্রতা এবং স্থায়িত্ব কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে রোগী সম্পূর্ণ হাঁপানি আক্রমণের থেকে দূরে থাকে। টোমা ব্যবহারের ফলে কর্টিকোস্টেরয়েড এবং অথবা ব্রঙ্কোডাইলেটরের ব্যবহারের মাত্রা কমিয়ে দেওয়া যেতে পারে। টোমা এর প্রতিরোধী কার্যকারিতা প্রকাশ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে। হাঁপানির সুনির্দিষ্ট আক্রমণ টোমা প্রতিহত করে না। রোগ নির্দেশনা হলো, হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যালার্জিক রাইনাইটিস, সিজনাল এবং পেরিনিয়াল সমস্যায় ব্যবহৃত হয়। অ্যালার্জিক কনজারক্টিভাইটিস সমস্যায় ব্যবহৃত হয়। অ্যালার্জিজনিত হে ফিভার ও ত্বকের প্রতিক্রিয়া সংগ্রহ ব্যবহার করা যায়। সেবন বিধি ও মাত্রা: প্রাপ্তবয়স্ক 1 মিলিগ্রাম করে দিনে 2 বার খাবারের সাথে খেতে হবে। মারাত্মক জটিলতায় 2 মিলিগ্রাম করে দিনে 2 বার দেওয়া যেতে পারে। 2 বছরের অধিক বয়স্ক শিশু 1 মিলিগ্রাম করে দিনে 2 বার খাবারের সাথে সেবন করা যেতে পারে। 6 মাস থেকে 2 বছরের শিশু প্রতি কেজি ওজনের জন্য 0.05 মিলিগ্রাম করে দিনে 2 বার সেবন করানো যেতে পারে। বন্ধুরা, বার্ধক্য ও পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। কোনো মাত্রা বাদ গেলে যত দ্রুত সম্ভব মাত্রাটি সেবন করুন। পরবর্তী মাত্রার সময় হলে বাদ যাওয়া মাত্রাটি পরিহার করতে হবে এবং পুনরায় নিয়মিত মাত্রা অনুযায়ী সেবন করতে হবে। কোনোভাবেই মাত্রা দ্বিগুণ করা যাবে না। খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন রাতের বেলা খাবারের সাথে 0.5 থেকে 1 মিলিগ্রাম টোমা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। প্রতি নির্দেশনা হলো, ডায়াবেটিস বিরোধী ঔষধের সাথে কিটোটিফেন সেবন করলে সাময়িকভাবে রক্তে প্লাটিলেটর স্বল্পতা দেখা দিতে পারে। অতএব এই 2 ঔষধ একসাথে সেবন করা পরিহার করা উচিত। গর্ভস্থ ভ্রমণের উপর কিটোটিফেনের বিরূপ প্রতিক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গর্ভাবস্থা ও দানকালে অন্যান্য ঔষধের মতো কিটোটিফেনের ব্যবহারের সতর্কতা: হাঁপানি জটিলতা নিরসনে টোমা এর চিকিৎসা শুরুর কমপক্ষে 2 সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ জরুরি। মাত্রাধিক কিটোটিফেন প্রয়োগ দ্বিধাগ্রস্ততা
তন্দ্রাস্তনতা, মাথা ব্যথা, নারীর নিম্নগতি, শ্বাস প্রশ্বাসের অবনমন ইত্যাদি দেখা যায়। পাকস্থলী পরিষ্কার বা বমির মাধ্যমে অথবা সাধারণভাবে প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধের মাত্রাধিকার চিকিৎসা করার সুপারিশ করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া। ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন তন্দ্রাস্তনতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গহ্বরের শুষ্কতা, সামান্য মাথাঘোরা ভাব হতে পারে। ঔষধ ব্যবহারের কিছুদিন পরে এই সব পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায়। ঔষধটি শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে শুকনো ঠান্ডা স্থানে রাখুন। বন্ধুরা, টমা সিরাপের 50 মিলিগ্রাম সিরাপ এর বাজার মূল্য হলো 30 টাকা। সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।